আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ক্রিয়েটিভ আইটি লার্নিং স্কুল। আজকে আমরা শিখব কীভাবে আইলো লোগো খুব সহজে ডিজাইন করা যায়। প্রথমে আমরা ইলিপস টুল নিব। ইলিপস টুল নেওয়ার পরে আমরা একটি রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেলটিকে ইলিপস টুল সহ সিলেক্ট করে আমরা অ্যালাইন করে নিব। অ্যালাইন করা হয়ে গেছে। এখন আমরা রেক্ট্যাঙ্গেলটি সিলেক্ট করে রোটেট টুলের মাধ্যমে অল্টার চেপে সেন্টারে ক্লিক করব। তারপর এখানে অ্যাঙ্গেল 360 ডিগ্রি বা 3 দিয়ে দিব এবং কপি দিব। তারপর কন্ট্রোল ডি দিয়ে 3টি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিব। এখন আমরা 3টাই সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিয়েছি। তারপর সিজার্স টুল দিয়ে আমরা কাট করতেছি পয়েন্টগুলোতে। আমাদের কাট করা হয়ে গেল। এখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কাট করা অংশটুকু ফেলে দিব, ডিলিট করে দিব। সিলেক্ট করে তারপর কন্ট্রোল 2 দিয়ে আবার আনলক করে ওগুলো ডিলিট চেপে ক্লিক করে ডিলিট করে দিব। তারপর এটাকে আমরা একপাশে রাখলাম। এখন আমরা রেক্ট্যাঙ্গেল টুলের সাহায্যে একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। এখন আবার রেক্ট্যাঙ্গেল দিয়ে আমরা ছোট ছোট 6টা রেক্ট্যাঙ্গেল নিব। প্রথমে একটা নিয়ে নিলাম, তারপর অল্টার চেপে ওটাকে ডান পাশে আরও একটি নিয়ে নিলাম, কপি নিয়ে নিলাম। এখন কন্ট্রোল ডি চেপে আমরা 6টা নিব। টোটাল 6টা নেওয়া হয়ে গেলে সর্বডানের এটাকে আমরা বড় রেক্ট্যাঙ্গেলটির সাথে ম্যানুয়ালি অ্যালাইন করে দিব। তারপর এই 6টাকে আমরা সিলেক্ট করে হরিজন্টাল ডিস্ট্রিবিউট করে দিব। তারপর প্যাথ ফাইন্ডার থেকে আমরা অ্যাড টু শেপ দিয়ে দিলাম। এখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কর্নারটিকে আমরা একটু রাউন্ড করে নিব, হালকা একটু রাউন্ড করে নিব। ঠিক একইভাবে আমরা নিচের অংশটুকু সিলেক্ট করে সামান্য একটু রাউন্ড শেপ দিয়ে দিব। দিয়ে দিলাম। এখন আমরা এটাকে কালার করে নিচ্ছি। আমার পছন্দ মতো কালার করে নিতে পারবো, সমস্যা হবে না। তারপর এটাকে এক পাশে রাখলাম। এখন আমরা ইলিপস টুলের সাহায্যে একটি পাতা অঙ্কন করব। এটাকে আমরা অ্যাঙ্কর টুলের সাহায্যে এটার দুই মাথায় আমরা দুটি অ্যাঙ্কর নিয়ে নিব। এখন আমরা এটাকে একটা কপি করে ডান পাশে একটা রেখে দিব। এটা আমাদের পরে কাজে লাগবে। এখন এটার মধ্যে আমরা স্টার টুল ব্যবহার করে ডাউন অ্যারো অথবা আপ অ্যারো চেপে এটাকে আমরা এখান থেকে একটা ট্রায়াঙ্গেল নিলাম। এখন এটাকে আমরা আমাদের সুবিধা মতো আকৃতি দিয়ে দিব। দিয়ে আমরা এটাকে সেট করে নিচ্ছি। এটা আমাদের সেট করা হয়ে গেল। এটাকে আমরা এখন রিফ্লেক্ট করে নিব হরিজন্টালি, কপি সেট করে নিচ্ছি। এখন আমরা এটাকে প্যাথ ফাইন্ডার থেকে অ্যাড টু শেপ দিয়ে দিব সিলেক্ট করে। এখন আমরা এখান থেকে স্মুথ টুল নিব। স্মুথ টুল নিয়ে আমাদের বাউন্ডারিগুলো আমরা একটু স্মুথ করে নিব। আমি খুব দ্রুত আঁকতেছি, আপনারা একটু সময় নিয়ে আঁকলে আরও সুন্দরভাবে আঁকতে পারবেন। এখন আমরা এটা একটা কপি নিয়ে নিব অল্টার চেপে। তারপর দুটোকে সিলেক্ট করে
এখন আমরা একটু শেপটা ঠিক করে নিচ্ছি। এখন আমরা শেপ বিল্ডার টুল দিয়ে উপরের অংশটা কেটে দিব, অল্টার চেপে কেটে দিলাম। এখন আমরা এটার সাইজটা একটু ঠিক করে নিব ম্যানুয়ালি। এটা আমরা অল্টার চেপে একটা কপি নিলাম, এখন সাইজটা ঠিক করে নিচ্ছি। এটা আমাদের কাজে লাগবে না, তাই একপাশে সরিয়ে রাখতেছি। এখন আমরা এটা সিলেক্ট করে একটু উপরে নিয়ে যাচ্ছি। এখন আমরা এটা থেকে এখন রিস্টোর ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্মে গেলাম। এখানে আমরা হরিজেন্টালি এবং ভার্টিক্যালি 110% করে দিব স্কেলটা, 110% করে দিয়ে কপি এখানে 5 দিয়ে দিব। ভার্টিক্যালি আমরা এখন ডাউনেরও চাপতেছি, ভার্টিক্যালি মাউসটা নিয়ে একটু স্পেসটা বাড়িয়ে নিচ্ছি। এখন আমরা ওকে দিয়ে দিব। এখন আমরা সিলেক্ট করে এখান থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দিয়ে দিলাম। এখন আবার আমরা এটা গ্রুপ করে নিচ্ছি, বাড়তি একটু অংশ আছে ওটা ফেলে দিচ্ছি। এখন আমরা সিলেক্ট করে গ্রুপ করে নিব। এগুলো তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আমরা এগুলা ব্রাশে আর্ট ব্রাশ করে এখান থেকে আমরা খুব সহজেই আইলো লোগোটি অঙ্কন করে ফেলব। আমি আশা করি খুব সহজেই সবাই এই আইলো লোগোটি আঁকতে পারবে। এখন এটা আমরা ব্রাশে দিয়ে দিচ্ছি, আর্ট ব্রাশ এখান থেকে ডাইরেকশন দেয়া আছে, তো এটাকে আমরা ব্রাশে দিয়ে দিচ্ছি আর্ট ব্রাশ। ওকে, ডিরেকশন যেটা আছে ডিফল্ট থাকবে, তারপর আবার আমরা ডিরেকশনটা একটু চেঞ্জ করে দেব। এবার এই অপোজিটটা দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমরা ব্রাশ থেকে এগুলোকে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমরা তিনটেই সিলেক্ট করব, সিলেক্ট করে স্ট্রোকটা কমিয়ে দিব আমাদের সুবিধা মতো। স্ট্রোক আমরা দিয়ে নিলাম, একটু সাইজটা একটু বড় করে নিচ্ছি যেন দেখতে সুন্দর দেখায়। স্ট্রোকটা একটু কম বেশি কম হয়ে গেছে, এখন আর একটু বাড়িয়ে নিলাম। এখন আমরা এটাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম। এই যে কন্ট্রোল ওয়াই দিয়ে চেক করতে হয়। এখন আমরা এটাকে সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে গ্রুপ করে নিব। এখন একটি বড় একটি ইলিপস নিয়ে নিব, এটার ফিলটাকে নান করে দিব, অ্যালাইন করে নিচ্ছি, হয়ে গেল অ্যালাইন। এখন আমরা একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম, এই দুইটাকে আগে গ্রুপ করে নিচ্ছি। এখন আবার রেক্ট্যাঙ্গেল সহ আমরা অ্যালাইন করে নিব, অ্যালাইন করে নিলাম। এখন আমরা এই রেক্ট্যাঙ্গেলটিকে লক করে দিব, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। তারপর সিজার্স টুল দিয়ে আমরা এই পয়েন্টগুলোতে কাট করব, কেটে নিচ্ছি। এখন সিলেক্ট করে আমরা এই অংশটুকু ফেলে দিব, কিন্তু আমার এটা গ্রুপ করার কারণে সিলেক্ট হচ্ছে না। এখন আমরা এটাকে আবার আনগ্রুপ করে নিব, অথবা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিতে পারবো। এখন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব, এই যে সিলেক্ট করে এখন ডিলিট চাপতেছি, হয়ে গেল। এবার এই অংশটুকু ফেলে দিচ্ছি, হয়ে গেছে। এখন আমরা ব্রাশ থেকে আমরা যেই ব্রাশগুলো তৈরি করেছিলাম ওইখান থেকে ব্রাশটা এখন অ্যাপ্লাই করব।
আনগ্রুপ করে নিব। এখন অ্যাপ্লাই করতেছি, এই পাশেও দিচ্ছি, হয়ে গেল। এখন আমরা একটু সরাই নিচ্ছি পাশে, সিলেক্ট করে সাইজটা একটু ঠিক করে নিই। উপরে দুইটা সিলেক্ট করে এটাকে এক্সপ্যান্ড ডিফারেন্স করে নিচ্ছি, আবার গ্রুপ করে নিলাম কন্ট্রোল জি দিয়ে। এটা আমাদের কাজ শেষ। সিম্বল থেকে আমরা হেয়ার অ্যান্ড ফোর ক্লিক করে এখান থেকে একটি হেয়ার নিয়ে নিব, ড্র্যাগ করে নিয়ে নিলাম। এখন এটাকে একটু বড় করে নিব, বড় করে নিলাম। এটাকে আমরা রিফ্লেক্ট করব এখন, তার আগে এক্সপ্যান্ড করে নিলাম, কালারটা দিয়ে নিচ্ছি। আমরা এটাকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে নিব, কপি না ওকে দেব, কপি হবে না এখানে, কপি আমরা পরে করব। এখন এটাকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এখন আমরা এটা সাইজটা ঠিক করে নিব, শেপটাও ঠিক করে নিব। ঠান্ডা মাথায় করতে হবে, তাহলে খুব দ্রুত করা যাবে কাজটা। এখন আমরা একটি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে, তার আগে এই অংশটুকু একটু টেনে নিই আমরা, এখানে যেহেতু অ্যাঙ্কর আছে অলরেডি, আর একটা অ্যাঙ্কর আমরা অ্যাড করব অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের সাহায্যে। অ্যাড করে নিচ্ছি অ্যাঙ্কর। এখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে আমরা শেপটাকে ঠিক করে নিব। খুব ইজিলি করা যাবে। পেন টুল দিয়ে করতে গেলে হয়তো সময় একটু বেশি লাগতে পারে, সেজন্য আমরা একটি সিম্বল থেকে একটি সিম্বল নিয়ে এইভাবে করে নিলাম। আই থিঙ্ক এটা হয়ে গেছে। এখন আমরা এটাকে রিফ্লেক্ট করে নিব, রিফ্লেক্ট করব। এখন রাইট বাটন ক্লিক করে মাউসের ট্রান্সফর্ম থেকে আমরা এটাকে রিফ্লেক্ট করে নিচ্ছি। এইখানে আবার কপি হবে, কপি হয়ে গেল। আমরা রাইটের চাপ চেপে এটাকে ডান পাশে সরিয়ে নিলাম। এখন দুইটাকে আগে গ্রুপ করে নিব কন্ট্রোল জি দিয়ে, কালারটা ঠিক করে নিলাম আই ড্রপারের সাহায্যে। এখন আমরা সম্পূর্ণটাকে গ্রুপ করে নিব কন্ট্রোল জি দিয়ে। তারপর টাইপিং টুলের সাহায্যে আমরা ILO লেখাটি লিখে নিব। দেন আমরা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি, ক্রিয়েট আউটলাইন করে নিলাম, একটু ড্র্যাগ করে বড় করে নিচ্ছি। অবশ্যই শিফট চেপে ধরে করতে হবে যেন রেশিওটা ঠিক থাকে। কালার দিয়ে দিচ্ছি। এখন আমরা এটাকে আনগ্রুপ করব, এলটাকে একটু আমরা বড় করে নিব, অবশ্যই শিফট চেপে ধরে। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, অলমোস্ট ডান। গ্রুপ করে নিচ্ছি, এবার সম্পূর্ণটাকে আবার গ্রুপ করে নিব।